পূজা অর্চনা দেবদেবী সম্পর্কে ভারতবাসীরা সবসময় আবেগী। কোন স্থানে কোন দেবতার অবস্থান ও তাদের আশ্চর্যতম ক্ষমতা সম্পর্কে জানতে ভারতবাসী তথা বিশ্ব সবসময় আগ্রহী থাকেন। ভারতবর্ষে এমন অনেক মন্দির আছে যেখানে লুকিয়ে আছে অনেক রহস্য। পুরীর জগন্নাথ দেবের মন্দির তার মধ্যে অন্যতম। এই মন্দিরের মধ্যে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা শুনলে আপনি শিউরে উঠবেন। আবার আপনার চিন্তার বিস্তার করার জন্য বিজ্ঞানীরা এর বিপক্ষে কিছু যুক্তি দিয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত জানাবো। মনে রাখবেন, বিজ্ঞান বলছে, আমি না। এ বিষয়ে আপনার নিজস্ব অন্য ভাবনা চিন্তা থাকতে পারে। ভিডিওটা নিঃসন্দেহে ইন্টারেস্টিং হবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, অনেক নতুন তথ্য পাবেন। পুরীর জগন্নাথ মন্দির হল ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অবস্থিত পবিত্র হিন্দু মন্দির। মহাবিশ্বের দেবতা ভগবান জগন্নাথকে উৎসর্গীকৃত মন্দিরটি কেবল একটি স্থাপত্য বিষয় নয়, লক্ষ লক্ষ ভক্তদের জন্য গভীর ধর্মীয় তাৎপর্য রাখে। যদিও মন্দিরের জাঁকজমক এবং ধর্মীয় গুরুত্ব সুপরিচিত, এই প্রাচীন মন্দিরের চারপাশে বেশ কিছু রহস্যময় দিক রয়েছে যা জীবনের সকল স্তরের ভক্তদের মুক্ত ও কৌতূহলী করে। এখন আমরা পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে শীর্ষ 10টি রহস্যময় তথ্য দেব যা আপনাকে বিস্মিত করবে। সিংহদ্বার প্রবেশদ্বার থেকে আপনি ভিতরে প্রবেশ করার সাথে সাথেই সমুদ্রের ঢেউয়ের শব্দ সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়। বিশেষ করে সন্ধ্যায় এই ঘটনাটা ঘটতে দেখা যায়। মন্দিরের দেওয়ালের মধ্যে এই নীরবতা সুভদ্রা মায়ের শান্তি কামনার পরিপূর্ণতা বলে মনে করা হয়। মন্দিরের পরিবেশকে নিয়ন্ত্রণ করে এমন অদেখা শক্তির জন্য দর্শনার্থীদের বিস্মিত করে। প্রকৃতপক্ষে নিঃশব্দ জল জগন্নাথ মন্দিরের সবচেয়ে চিত্তাকর্ষক রহস্যগুলির মধ্যে অন্যতম। বিজ্ঞানীরা বলেন, মন্দির হলো একটি রুদ্ধ কাঠামো যা লম্বা পাথরের দেওয়াল দ্বারা বাঁধা। সেই কারণে মন্দিরের বাইরে থেকে নির্গত আওয়াজ মন্দিরের ভিতরে শোনা যায় না। তাই মন্দিরের ভিতরে সাগরের ঢেউয়ের আওয়াজ শুনতে পাওয়া যায় না। এই বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পূর্ণ বিশ্বাস করা যায় না, কারণ জগন্নাথ মন্দির সাউন্ড প্রুফ না। পরের আশ্চর্য বিষয় হলো যে হাজার হাজার পুরোহিত মন্দিরের ঐশ্বরিক ভোজ রান্না করতে একত্রিত হন। তারা 9টি বা 7টি মাটির পাত্র একটি অন্যটির উপরে রেখে কাঠের আগুনের উপর খাবার রান্না করে। আশ্চর্যের বিষয় হলো যে শীর্ষস্থানীয় পাত্রে খাবারটি প্রথমে রান্না করা হয়, বাদবাকিগুলো পরে হয়। এই রন্ধন সম্পর্কিত ধাঁধা জগন্নাথ মন্দিরের রহস্য যোগ করে। বিজ্ঞান অনুসারে প্রতিটি পাত্রের উপরের চাপের পার্থক্যর কারণে প্রথম পাত্রের প্রসাদ প্রথমে রান্না হয়। যেহেতু তরলের স্ফুটনাঙ্ক সেই তরলের উপর চাপের সঙ্গে সমানুপাতিক, এখানে এক টুকরো খাবার নষ্ট হয় না, আবার বাড়তিও হয় না। প্রতিদিন রান্না করা প্রসাদের পরিমাণ একই থাকে। আবার মন্দিরে দর্শকের সংখ্যা 2000 থেকে 20,000-এর মধ্যে হয়। আশ্চর্যের বিষয় হলো, ভক্তের সংখ্যা যেটাই হোক না কেন, প্রসাদে তার সংকুলান হয়ে যায়। এটার বিজ্ঞানভিত্তিক কোনো সৎ উত্তর পাওয়া যায় নাই। আপনাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এই মন্দিরের ছায়া মাটিতে পড়তে দেখা যায় না। সূর্য যেদিকেই থাক না কেন, এই মন্দিরের ছায়া কোনো সময় মাটিতে পড়ে না। এমনকি সূর্য সরাসরি মাথার উপরে থাকলেও মন্দিরটি মাটিতে ছায়া তৈরি করে না। এই ঘটনাটি শতাব্দী ধরে বিশেষজ্ঞ এবং গবেষকদের বিভ্রান্ত করেছে এবং এর পিছনের রহস্য মন্দিরের দেওয়ালের মধ্যেই লুকিয়ে আছে। বিজ্ঞানীদের মত অনুসারে আমাদের প্রাচীন প্রকৌশলীদের স্থাপত্য দক্ষতার কারণে মূল গম্বুজের ছায়া কখনো মাটিতে পড়তে দেখা যায় না। বিজ্ঞানের নীতি অনুসারে গম্বুজের ছায়া সর্বদা ভবনের উপরে পড়ে, তাই এটি সবার অদৃশ্য। পতাকা রহস্য। মন্দিরের পতাকাটি বাতাসের বিপরীত দিকে উড়তে দেখা যায়। পুরীর জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত আরেকটি ঘটনা। একটি নির্দিষ্ট দিক থেকে বাতাস আসা সত্ত্বেও পতাকাটি সর্বদা বাতাসের বিপরীত দিকে ওড়ে, যা দর্শকদের জন্য একটি রহস্যময় দৃশ্য তৈরি করে।
বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির উত্তর হলো, জগন্নাথ মন্দিরের চূড়ায় পতাকা বাতাসের বিপরীতে উঠছে এ কথা সম্পূর্ণ সত্য। তাদের মতে সমুদ্রের বাতাস একটা ঘূর্ণন সৃষ্টি করে, যা পতাকাকে বাতাসের গতির বিপরীত দিকে উঠতে সাহায্য করে। প্রশস্ত জায়গা থাকা সত্ত্বেও মন্দিরের চূড়া বা নীল চক্রে কোনো পাখি বা বিমান উড়তে দেখা যায় না। পাখি বা বিমান কেন এই অঞ্চলকে এড়িয়ে চলে তা একটি ধাঁধা তৈরি করেছে, যখন তারা সাধারণত কাছাকাছি অন্যান্য কাঠামোতে যায়। অন্যদিকে বলা হয় যে মন্দিরের উপরে যাওয়া বিমানগুলির জন্য কোনো উড়ন্ত রুট নেই, আর মন্দিরের উপরের আকাশের সীমানায় নো ফ্লাই জোন হিসাবে ঘোষণা করা হয়েছে, তাই মন্দিরের উপরে কোনো বিমান ওড়ে না। আবার মন্দিরটার উচ্চতা অনেকটাই বেশি হওয়ার জন্য তার উপরে কোনো পাখি দেখতে পাওয়া যায় না। পুরী বঙ্গোপসাগরের নিকটে অবস্থিত সুন্দর সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। সমুদ্রের বাতাস দিনে সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হওয়া একটি সাধারণ ঘটনা এবং এর বিপরীতে রাতে হয়। তবে জগন্নাথ মন্দিরের চারপাশে হাওয়া উল্টো আচরণ করে। এটি দিনের বেলায় স্থল থেকে সমুদ্রের দিকে প্রবাহিত হয় এবং রাত্রে মন্দিরকে ঘিরে রাখে তার উল্টো হাওয়া। এই অদ্ভুত ঘটনাটি বিশেষজ্ঞদের বিভ্রান্ত করেছে। জগন্নাথ মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় রহস্যগুলির মধ্যে একটি হলো ভগবান জগন্নাথ এবং তার ভাই বোন বলভদ্র এবং দেবী সুভদ্রার চোখ। এদের চোখ এমনভাবে আঁকা হয়েছে যে তারা সরাসরি ভক্তদের দিকে তাকাচ্ছেন বলে মনে হয়। আপনি তাদের সামনে যেখানে দাঁড়িয়ে থাকুন না কেন, আপনার মনে হবে মহাপ্রভু আপনার দিকে তাকিয়ে আছেন। বিজ্ঞানীরা বলেন এটা অপটিক্যাল বিভ্রম মাত্র। জগন্নাথ মন্দিরের গর্ভগৃহের উপরের স্থান নীলাচল আকাশ নামে পরিচিত। এটি পবিত্র এবং ঐশ্বরিক শক্তি দ্বারা পরিব্যাপ্ত বলে মনে করা হয়। তীর্থযাত্রী এবং পুরোহিতরা দাবি করেন যে এই স্থানটি স্বর্গীয় প্রাণীদের আবাসস্থল এবং কেউ কেউ এমনকি স্বর্গীয় সঙ্গীত শোনার দাবি করেন। কানপাতা হনুমানের অবস্থান। কানপাতা হনুমান জগন্নাথ মন্দিরের পশ্চিম গেটে অবস্থিত। সাগরকন্যা লক্ষ্মী দেবীকে বিয়ে করে ভগবান হলেন সাগরের জামাতা। রাত্রিকালে সমুদ্রের ঢেউগুলি বিকট শব্দ করে, যা পুরো পুরী জুড়ে শুনতে পাওয়া যায়। একসময় এই শব্দ জগন্নাথের মন্দিরে প্রবেশ করে। এইভাবে ভগবানের ঘুমের ব্যাঘাত ঘটে। ভগবান জগন্নাথ সমুদ্রকে নির্দেশ দিলেন যেন তাকে বিরক্ত করতে পারে এমন কোনো শব্দ না করতে। তারপর থেকে সমুদ্র সৈকতে সমুদ্র ভেঙে পড়া শব্দ আর কখনো জগন্নাথের মন্দিরে প্রবেশ করে নাই। ভগবান জগন্নাথ তার ভক্ত হনুমানকে দক্ষিণ দরজায় দাঁড়াতে এবং মনোযোগ সহকারে শোনার জন্য নিযুক্ত করেছিলেন। সেই জন্য এই হনুমানের নাম কানপাতা হনুমান। নীলা চক্রটি আসলে 20 ফুট উঁচু এবং 1 টন ওজনের। এটি মন্দিরের উপরে লাগানো হয়েছে। তবে এই চক্রের মজার বিষয় হলো আপনি পুরী শহরের যে কোনো কোণ থেকে এই চক্রটি দেখতে পাবেন। আপনি সর্বদা অনুভব করতে পারবেন যে চক্রটি আপনার দিকেই মুখ করে রয়েছে। মন্দির দর্শনের সময় যে বিষয়গুলি নজরে রাখবেন। জগন্নাথ মন্দিরের প্রধান ফটক থেকে প্রবেশের সময় নিচে থেকে 3য় ধাপে যম শিলা অবস্থিত। দর্শনের জন্য মন্দিরে প্রবেশের সময় আপনাকে ওই সিঁড়িতে পা রাখতে হবে, তবে জগন্নাথ দর্শন করে ফেরার সময় সেই সিঁড়িতে পা রাখা উচিত নয়। এই পাথরটির রং কালো এবং অন্যান্য সিঁড়ির থেকে সম্পূর্ণ আলাদা। এখন যাদের জগন্নাথ দর্শনে পুরী যাওয়া হয়ে ওঠেনি বা দর্শনের জন্য মনস্থির করেছেন, 3য় সিঁড়ির রহস্য জেনেই জগন্নাথ দর্শন করবেন। পুরীর জগন্নাথ মন্দিরের মূল প্রবেশদ্বারের 3য় সিঁড়ির রহস্য নিয়ে জ্যোতিষীদেরও একাংশ সাবধান বাণী শুনিয়েছেন। ভুল করে 3য় সিঁড়িতে পা না দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। ধন্যবাদ।